তোমাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে একদিন ঘুরতে গিয়ে কেন আমি এত পাটে পাটে ব্লগগুলো দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখনও অবধি বড় ব্লগ করিনি, তাই আমি তোমাদের সাথে মিনি ব্লগের দ্বারাই এগুলো শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, এটা ছিল বিকেলে। আমরা একটু রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম সি বিচের ধারে মার্কেটের দিকে, কারণ কিছু টুকটাক নেওয়ার ছিল তাই। আর আমরা মন্দিরে কিন্তু একদম যেতে পারিনি, আমাদের একদিনে একদম সময় হয়ে ওঠেনি মন্দিরে যাবার। নেক্সট টাইম নিশ্চয়ই যাব, গেলে আগে মন্দিরের জন্যই যাব। সো তারপর আমরা চলে গেছিলাম ওল্ড দীঘার মার্কেটে মায়ের জন্য একটা শাখা নেওয়ার জন্য, কারণ ওখানে না একটু বেছে নিতে পারলে কম টাকায় খুব ভালো শাখা পাওয়া যায়। আর এই যে এই মেয়েটাকে দেখছেন, এই মেয়েটার সাথে মার্কেটিং করতে যাওয়া একদম বেকার, কারণ কিছু কিনতে গেলে কিছু খেতে গেলে মানে ও সব কিছু ঘর থেকেই ও আমাকে বানিয়ে দেবে। মানে এই যে এখন চিকেনটা যে নিতে এসেছি, এখনও বসে বসে ভাবছে যে চিকেনটা পারলেও ঘরেই ও বানিয়ে দিতে পারে। আর হোটেলে এসেই আমার বরের ভাইয়ের হট করেই মনে হতে মানে বাড়ির কথা হুট করে মানে এত মনে পড়ছিল, মানে ওরা বেরাবেই, তাই ওই রাতেই সব কিছু ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিল। আমরা ওইসব ইগনোর করে আমি আর আমার বোন আমাদের ডিনারটা সেরে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট মর্নিংয়ে আমাদের চেক আউট ছিল। সো আমি এখানে সব কিছু প্যাকিং করে নিচ্ছিলাম, আর এখানে আমি সব কিছু প্যাকিং করে রেডি হয়ে গেছি। তারপরে রিসেপশানে গিয়ে একটু বসেছিলাম, কারণ কিছু পেমেন্ট বাকি ছিল, ওইগুলো সব ক্লিয়ার করছিল। করে ঠোরে আমরা টোটো বুক করে বেরিয়ে গেছিলাম লাঞ্চের জন্য। একেবারে ডিরেক্ট লাঞ্চ করে ওখান থেকে বাস বুকিং করে কিছুক্ষণ বসে তারপরে আমাদের বাস আসলো। বাসটা যাবার সময় সত্যি খুব কমফোর্টেবল ছিল, এটা আমাদের কেবিন ছিল, খুব কমফোর্টেবল ছিল বাসটা, মানে কোনো জার্কিং বোঝাই যায়নি। তারপরে রাতের জন্য নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, কারণ ওখানে সেরকম কিছু পাচ্ছিলাম না, বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। সো আজকের ভিডিও এত